তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা যারা নতুন রাইডিং গিয়ার কিনবে ভাবছো বা নতুন বাইক কিনবে ভাবছো ঠিক তাদের জন্যই। আমরা এই জিনিসগুলো কেনার সময় একটা ভুল করে থাকি, যেই ভুলটা আমিও করেছি। তো সেটা হচ্ছে আমরা যে বাজেট নিয়ে বাইকটা কিনতে যাই, বাইকটা কেনার সময় আমাদের যে বাজেট থাকে অ্যাকচুয়ালি আমরা সবসময় তার থেকে বেশি বাজেটের একটা বাইক নিয়ে নিই। মানে আমাদের যদি 1 লাখ টাকার বাইক পছন্দ হয়, আমরা সেখানে 1.5 লাখ টাকার কিনে ফেলি, তো 2 লাখ টাকার পছন্দ হলে 2.5 লাখ টাকার কিনে ফেলি। মানে সবসময় একটু বেশি বাজেটে চলে যায় বাইক কেনার সময়। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা রাইডিং গিয়ার্সের দিকে একটু কনসিডার করে দিই ব্যাপারটা, যে ওটা আস্তে আস্তে পরে কিনে নেবো, আর ওই পরেটাই পরে হয়ে থেকে যায়, যেটা আর কোনো দিন আমাদের কেনা হয় না। বাইক এমন একটা জিনিস যেটা তোমাকে ব্যথা দেবে সব সময়, আর রাইডিং গিয়ার এমন একটা জিনিস যেটা তোমাকে ব্যথার হাত থেকে বাঁচাবে। তো সেহেতু আমাদের একটু লো বাজেটের বাইক হলেও আমাদের উচিত সবসময় একটু অল্প অল্প করে রাইডিং গিয়ারগুলো আমাদের কিনে নেওয়া, যেগুলো আমিও কিনেছি। আমি একবারে কিনিনি, সব আস্তে আস্তে 2 বছর লেগেছে আমার কিনতে ইকুইপমেন্ট। ইভেন আমি আমার বড় বাইক, মানে যেটা তোমরা এখন দেখো, আমার কালুকে কেনার আগেই আমার রাইডিং গিয়ার সব আমি কিনে রেডি করে রেখেছিলাম। যেটা আমি প্ল্যাটিনা নিয়ে গেছিলাম যখন, তখনও আমার কিছু ইকুইপমেন্ট ছিল। তো আস্তে 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 আমি সব কিছু ইকুইপমেন্ট তৈরি করে ফেলেছি। এই আমার যা রাইডিং গিয়ার আছে সেগুলো আমি তোমাদের সব কিছু দেখাবো, শেয়ার করব। আর আমার যা যা এক্সপিরিয়েন্স আছে রাইডিং গিয়ারসগুলো নিয়ে, তোমাদের জন্য কোনটা ভালো হবে আমার নলেজ অনুযায়ী, তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে একটা কথা, যদি ভাই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন চেপে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে আমার কিছু রাইডিং গিয়ার্স, যেগুলো আমি প্রয়োজনীয় হিসাবে এক একটা করে 2 বছর ধরে কিনেছি, কিনে আস্তে আস্তে সব কিছু জোগাড় করেছি। তো চলো আমি শুরু করব। প্রথম হেড টু টো, প্রথমে হেলমেট, তারপর জ্যাকেট, তারপর প্যান্ট, এরকম আস্তে আস্তে লাস্ট জুতো থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এক এক করে শুরু করি। চলো সবার ফার্স্ট শুরু করি আমার হেলমেট দিয়ে। এই হেলমেটটা হচ্ছে একজর অ্যাপেক্স সলিড হেলমেট। এই হেলমেটটা আমি কিনেছি তাও 1 বছর হয়ে গেল। আমি প্রায় 4-5টা রাইড এটা নিয়ে করা হয়ে গেছে। এখনও অবধি ঠিক একই রকম গ্লোজি আছে হেলমেটটা। হেলমেটটার ওয়েট আছে 1500 গ্রাম। আর হেলমেটটা সবথেকে ভালো জিনিস যেটা, যে এখানে পিনলক ভাইজার আছে, যেটার সাথে আমি অ্যান্টিফগ ভাইজারটা বা অ্যান্টিফগ যে ফিল্মটা পাওয়া যায় ওটা আমি ইউজ করতে পারি, যেটা আমাকে শীতের সময় ফগের হাত থেকে অনেকটা বাঁচায়। আর এখানে সান প্রোটেক্টার ভাইজারও আছে, যেটা আমি কোনো সময় ইউজ করি না, কারণ আমার এটার যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে না, আমার অতটা ভালো বলে মনে হয়নি, যার জন্য আমি ইউজ করি না, আমি সানগ্লাস ইউজ করি। কিন্তু হেলমেটটা যদি বলো সেফটির দিক থেকে, তো কুশনিংগুলো খুব সুন্দর, প্যাডিংগুলো, যেটা চিন প্যাডও আছে, যেটা বিশেষ করে যারা ব্লগারদের জন্য খুবই সুবিধাজনক। বা যারা শীতকালে রাইড করবে, শীতকালে রাইড করলে এখান থেকে আমাদের হাওয়া ঢোকে, যেটা সেই হাওয়াটাকে বাঁচানোর জন্য আমাদের এই চিন প্যাডটা ইউজ হয়। তো এটার দাম আমার পড়েছিল ওই নিয়ার অ্যাবাউট 4200 সামথিং। আমার এটা ওয়েলিংটন থেকে কেনা ছিল। অনলাইনে এটার দাম দেখাচ্ছিল 4900 টাকা। তো তোমরা যদি হেলমেট নেবে ভাবছো, তো একদম ডাইরেক্ট চলে যাও যে কোনো শপে বা ওয়েলিংটনে চলে যাও তোমরা। ওখানে অনলাইনের থেকে কিছু হলেও দাম কম পেয়ে যাবে, আর ভ্যারাইটি পেয়ে যাবে। আমি এটা বলছি না তোমাদের একজোড়ই নিতে হবে, তুমি এন্ট্রি লেভেল হেলমেট আমাদের ভেগার আছে, স্টার্জের আছে, যেগুলো শুরু হয়ে যায় তোমার 1900, 1700, 1800 থেকেও শুরু হয়ে যায়, সেগুলোও যথেষ্ট ভালো হেলমেট, সেগুলো ইউজ করতে পারো। কিন্তু ভাই হেলমেটটাই আমাদের উচিত সবসময় যে একটু ভালো অ্যামাউন্ট হেলমেটে ইনভেস্ট করা। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট রাইডিং গিয়ারের কথা, সেটা হচ্ছে আমাদের রাইডিং জ্যাকেট। এটা হচ্ছে সোলেস রাইভাল আরবান জ্যাকেট ভার্সান 2। তো জ্যাকেটটার কথা যদি বলি, সামনেটা দেখতে পাচ্ছ পুরোটা এটুকু মেশ বডি। এটা অ্যাকচুয়ালি আমি যখন কিনেছিলাম, আমি বিশেষ করে এটা গরমের কথা মাথায় রেখেই কেনা আমার এই জ্যাকেটটা, যার জন্য সামনে পুরোটা এখান থেকেই এতটা পুরো মেশ দেখতে পাচ্ছ, পেছনেও ফুল মেশ আছে। জ্যাকেটটার ওয়েটটা যদি তোমাদের বলি, এটার ওয়েট আসবে তোমার প্রায় আন্ডার 2 কেজি। তো 2 কিলোর নিচে ওয়েট আছে। খুব একটা ভারীও না, খুব একটা হালকাও না, মিডিয়াম ওয়েট আছে। জ্যাকেটটার সাথেই আমি পেয়েছিলাম একটা উইন্টার লাইনার আর একটা রেন লাইনার। উইন্টার লাইনারটা ভেতরেই আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটাও সোলেসের ব্র্যান্ডিং করা আছে। এই যে উইন্টার লাইনারটাও আমি যদি রেটিং দিতে হয় তো আমি বলবো 3.5 রেটিং আছে এর আউট অফ 5। সেহেতু তোমার এটা কাজ চলে যাবে, এন্ট্রি লেভেলে কাজ অন্তত চলে যাবে তোমার। 1 বছর 2 বছর তো ভালোভাবে কাজ চলে যাবে, যতক্ষণ না তুমি মাইনাস টেম্পারেচারে যাচ্ছ। আর মাইনাস টেম্পারেচারে গেলে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে, রাইডিংয়ের সময় তুমি মাইনাস টেম্পারেচারে গেলে যত কিছু ইউজ করো, তোমার উপরে একটা রেন কভার দিতেই হবে। কারণ যে হাওয়াটা আসে না, আমি যখন গুরুদুংমার গেছিলাম তখন আমি মাইনাস টেম্পারেচার আমার লাইফে ফার্স্ট ফেস করি। তো সেই সময়
আমি এইগুলো পরেছিলাম, এর ভেতরেও আরেকটা জ্যাকেট পরেছিলাম, কিন্তু তাতেও আমার কাজ হয়নি। লাস্টে আমি যখন আমার এর রেন লাইনারটা পরি ওপরে, তো তখন থেকে কাজ ঠিকঠাক হয়েছে। তো ওটাই আমার এক্সপিরিয়েন্স, যে আমার মনে হয় এর উপরে যদি একটা রেন লাইনার পরে নেওয়া হয় তো আর কোনো রকম ঠান্ডা লাগে না। এটা যথেষ্ট পরিমাণ হিট করে তোমার বডি। আর এর সেফটির কথা যদি বলি, তো সেফটি শোল্ডারে একটা সেফটি আছে, এখানে লেভেল 2 CE সার্টিফাইড লেভেল 2 প্রোটেক্টর আছে, এলবোতে আছে একটা, এই যে। তো ব্যাকে আছে লেভেল 2 CE সার্টিফাইড একটা আর্মার, চেস্টেও একটা প্রোটেক্টর আছে যেটা লেভেল 1 CE সার্টিফাইড লেভেল 1-এর। তুমি চাইলে এটাকে চেঞ্জ করে আপগ্রেড করে নিতে পারো যে কোনো সময়। আর জ্যাকেটটার কালারটা এরকম নেওয়ার কারণ আছে যে আমরা যখন রাইড করি তো 2 দিন 4 দিন 5 দিন লং রাইডগুলো করি, মিনিমাম 4 দিনের ওপরে হয়। তো ডেলি রাইড করলে জিনিসগুলো নোংরা হয়। তো আমার মতে মনে হয় কালো জিনিসটা একটু ধুলো লাগলে পরে বেশি হাইলাইট হয়। সেজন্য আমার এই কালারের জ্যাকেটটা নিয়ন বলা হয় এটাকে। এই জ্যাকেটটা আমার নেওয়া এর জন্যই। আমি যখন কিনেছিলাম, আমার কেনা আজ থেকে 2 বছর আগে, মানে আমি যখন লং রাইড করি আমার লাইফের ফার্স্ট, তার আগেই জ্যাকেটটা আমার কেনা ছিল। তো তখন এর দাম ছিল মানে 6,999, 7,000 টাকা। জ্যাকেটের ফিটিংয়ের একটা ব্যাপার আছে, যেটা তুমি অনলাইনে কিনলে ফিটিংটা সবসময় ঠিকঠাক হয় না, যেটা তুমি দোকানে গিয়ে 2-4টে জ্যাকেট গায়ে পরে ফিটিং দেখে তারপর নিতে পারো। তো আমি সাজেস্ট করবো, আমার মতে তোমরা দোকানে গিয়েই রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্টটা নাও, যেটা অনলাইন থেকে নিলে তোমাদের অতটাও সুইটেবল হবে না, আর দামেরও তারতম্য তুমি পেয়ে যাবে ওখানে। এই হচ্ছে সোলেসের রেন লাইনার, এটা আমার জ্যাকেটের সাথেই দিয়েছিল। পেছনে একটা রিফ্লেক্টর তোমরা দেখতে পাচ্ছ, এটা রিফ্লেক্টরের কাজ করে। আর এটা আমি বলবো হাওয়া আটকানোর জন্য পারফেক্ট, কিন্তু জল আটকানোর জন্য নয়। যদি হালকা বৃষ্টি হয় তো ঠিক আছে, কিন্তু যদি ভারী বৃষ্টি হয়, 1 ঘন্টা বৃষ্টি হলে তুমি পুরো ভিজে যাবে। এই গেল আমার জ্যাকেটের কথা। এবার আসি পরবর্তী, যেটা আমার অ্যাঙ্কেল গার্ড আর নি গার্ড। ভাই এই হচ্ছে আমার অ্যাকশন প্রোর অ্যাঙ্কেল গার্ড আর নি গার্ড। এগুলো আমার সবার প্রথম কেনা ছিল, এগুলোর কথা আমার এখনও মনে পড়ে। এগুলো পরে সবথেকে বেশি যদি আমি রাইড করে থাকি সেটা হচ্ছে আমার দীঘা রাইড। 230, 40, 50 কিলোমিটারের রাইডগুলো যখন আমি করতাম প্রথম, তখন আমার সেফটি পারপাস বলতে এগুলোকে আমি ইউজ করতাম। আমি এখনও এগুলো ইউজ করি। এগুলো নর্মাল সিটিতে যখন রাইড করি বা শর্ট যে আমার 50, 70, 80, 100 কিলোমিটারের যে রাইডগুলো হয় সেগুলোতে আমি এগুলো ইউজ করি। খুব কম বাজেটে তুমি পেয়ে যাবে। আমার এইগুলো এই 4টে জিনিস নিয়েছিল সেই সময় 1200 টাকা মতো এরকম। পরবর্তী যে পয়েন্টে আসি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আর সেটা হচ্ছে আমাদের রাইডিং প্যান্ট, সোলেস আয়ন এয়ার মেশ প্যান্ট। নামটা মনে রাখতে রীতিমতো আমার যুদ্ধ করতে হয়েছে। তো যাই হোক, এই প্যান্টের কথা যদি বলি, এটাও আমার গরমের কথা মাথায় রেখেই কেনা। ফুল মেশ আছে। প্যান্টটার ওয়েট যদি তোমাদের বলি, খুব জোর হলে এটা 1200 থেকে 1500 গ্রাম ওয়েট হবে। এতটাই হালকা প্যান্ট, যেটা সচরাচর রাইডিং প্যান্ট হয় না। সামনেটা পুরোটা মেশ আছে, বডি এখানে ফুল মেশ, এখানে ফুল মেশ। পেছনে যদি দেখো, এখান থেকে এতটা ফুল মেশ, এখান থেকে এতটা ফুল মেশ। এবার যদি বলি এর সেফটি ফিচার্সের কথা, এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে, যেটা আমাদের এই সাইডে দেওয়া থাকে, হিপের এই সাইডটায়। এখানে একটা প্রোটেক্টর, এখানে একটা প্রোটেক্টর, নি প্রোটেক্টর আছে দুটোরই। আর এই হিট প্রোটেক্টরের একটা জায়গা দেওয়া আছে এখানে, এই যে তোমরা যদি দেখো ঠিক এই জায়গাটায় হিট প্রোটেক্টরের একটা জায়গা দেওয়া আছে। হিট প্রোটেকশনটা এর সাথে দেয়নি, কিন্তু তোমরা চাইলে এই হিট প্রোটেক্টরটা অর্ডার করে এখানে ইউজ করতে পারো। প্যান্টটা আমি পরে দেখাতে পারছি না তোমাদের এই মুহূর্তে। প্যান্টটার পরার সিস্টেম হচ্ছে এই যে, এখানে একটা চেন আছে, আর এই চেনটাকে এরকম টেনে এই পিন লকে এরকম টাইট করে দিতে হবে। এখানে পিন লক দুটোকে দেওয়ার পরে তুমি দু সাইডে কোমরে, দু সাইডেই এই টাই দেওয়া আছে, যেটা তুমি তোমার কোমর অনুযায়ী লুজ এবং টাইট করে নিতে পারো এরকম ভাবে। আর একটা জিনিস হলো, সেটা এর সাথে এই লাইনারটা ইউজ করা হয়েছে সোলেসের। তো ভাই এই লাইনারটা পরে, এই প্যান্টটা পরে আমি রাইড করেছি ঠান্ডার মধ্যে বলতে নাথুলা গেছিলাম এইবার, যেবার গেলাম তো তখন জুলুকে ছিলাম, ওখানে 2, 3, 1 ডিগ্রি অবধি টেম্পারেচার নেমেছিল। তো 1-2 ডিগ্রিতে এই লাইনার পরে, তার উপরে এই প্যান্টটা পরার পর আমার এক ফোঁটা ঠান্ডার অনুভূতি হয়নি। তো সেক্ষেত্রে এর সাথে আর লাইনারের প্রয়োজন নেই কোনো কিছুর, জাস্ট একটা রেন লাইনার যেটা এর সাথে দিয়েছে। ভাই রেন লাইনারটা দারুণ দারুণ রেন লাইনার। আমি দেখাচ্ছি তোমাদের এখনই রেন লাইনারটা। এই হচ্ছে রেন লাইনার, যেটা এখানে একটা ব্র্যান্ডিং করা আছে। আর নিচে এটাকে টাইট করার জন্য জুতোর সাথে এই রাবারটা দেওয়া হয়েছে। এটাকে টাইট করার জন্য তুমি শু পরে এটাকে জাস্ট এরকম টাইট করে দাও, তো তাহলেই তোমার শুয়ের সাথে এটা পুরো আটকে থাকবে, যার জন্য ওখান থেকে আর নিচ থেকেও জল ঢোকার কোনো চান্স থাকবে না তোমার প্যান্টের ভেতরে। এই প্যান্টগুলো হচ্ছে তোমার এন্ট্রি লেভেল প্যান্ট। তুমি যখন রাইডিং জগতে এন্ট্রি করছো তখন এই প্যান্টগুলো তোমার জন্য ঠিক আছে। থেকেও একটু কমা বাজেটের প্যান্ট আছে যেগুলো তোমার এন্ট্রি লেভেলে নিতে পারো। আর এই প্যান্টের আরেকটা যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে এই যে দুটো যে পকেট আছে না সামনে, এই দুটো পকেটই টোটালি ওয়াটারপ্রুফ।
এর ভিতরে দেখো রেনকোটের ওই ম্যাটেরিয়ালটা ইউজ করা, যেটা পুরোটা তোমার পকেট দুটোকেই ওয়াটারপ্রুফ রাখবে। তো সেক্ষেত্রে তোমার মোবাইল বা কোনো কাগজপত্র থাকলে বা কোনো ঘড়ি থাকলে তুমি খুলে সাথে সাথে এটাকে, ধরো এমন কোথাও রাইড করছো যেখানে রেন লাইনার পড়ার সুযোগ পাওনি বা সময় পাওনি, তুমি সাথে সাথে তোমার গ্যাজেটগুলোকে সাথে সাথে দুটো পকেটে ঢুকে তুমি জিপ লক করে দেবে, ফুল এটা ওয়াটারপ্রুফের কাজ করবে। প্যান্টটার দাম নিয়েছিল আমার 6990, মানে 6990 টাকা। আমার ওই একই দোকান ব্যারাকপুরের মুসাফির থেকে কেনা। তো এইবার আসি নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বুট। আর হ্যাঁ, গ্লাভসটা আমি দেখাতে পারলাম না কারণ গ্লাভসটা আমার নেই এই মুহূর্তে। গ্লাভসটা আমি একটা অ্যাকশন প্রোর গ্লাভস ইউজ করতাম, বেশি দামের নয়, 350-400 টাকার। মোটামুটি তো কাজ চলে যেত এন্ট্রি লেভেলের, কিন্তু এখন আমার একটা গ্লাভসের প্রয়োজন যেটা আমি খুব শীঘ্রই কিনবো, সেহেতু গ্লাভসটা আমি দেখাতে পারলাম না। এই হচ্ছে আমার রাইডিং বুটস, যেটা রাইডার কোম্পানির রাইডার টুরার বুটটার নাম। কুশনিং যদি তোমরা দেখো, ভেতরে খুব সুন্দর কুশনিং করা আছে, যেটা তোমার পায়ে এক ফোঁটা ব্যথা লাগবে না, প্লাস শক অ্যাবজর্বার, যেটা তোমার পায়ে কোনো বাড়ি খেলে বা বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হলে তোমার যে বাড়িটা খাবে সেই শকটাকে অ্যাবজর্ব করার জন্য সেই শক অ্যাবজর্বার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সোলে। যদি দেখো দুদিকে দুটো চেন দেওয়া আছে, এই যে চেনটা দু সাইডে ইউজ করা হয়েছে চেনটা, এই চেন দিয়ে এটাকে লক করে দাও, জাস্ট করে দিয়ে এটাকে ভেতরে দিয়ে তুমি এই যে জাস্ট 2 মিনিটে রেডি। আর পেছনে এই যে রিফ্লেক্টর দেওয়া আছে, অ্যাঙ্কেল প্রোটেকশান দেওয়া আছে, টোয়ের একটা প্রোটেকশান দেওয়া আছে সামনে, যেটা তোমার কোনো মেটাল ইউজ করা হয়নি। মেটালে কি হয়, আমরা বাই চান্স আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে সেরকম, যেটা যদি এটা টোটা গিয়ে আমাদের সামনে কিছুতে বাড়ি খায়, তো এই স্টিল যেটা থাকে সেটা ঢুকে যায় আমাদের পায়ের মধ্যে। তো সেক্ষেত্রে সেই কিছু মাথায় রেখে এই রাইডার এই বুটটা আমার নেওয়া, যেটা আমি ওরাজোতে দেখছিলাম, ওরাজো এর থেকে কম দামে বেশি ফিচার্সে আমি পেয়ে যাচ্ছিলাম, কিন্তু ওটা স্টিল টো ইউজ করা হয়েছিল, যার জন্য আমি ওটাকে অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে ওটাকে অ্যাভয়েড করতে পারো। আর সবসময় তো অ্যাক্সিডেন্ট হয়ও না, আর সেরকম 100টা অ্যাক্সিডেন্টে 100টাই যেরকম পায়ে ঢুকে যায় সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে ওরাজোরও নিতে পারো। কোন বুটটা কেমন সেগুলো ভেবো না, তুমি আগে নিয়ে নাও একটা বুট যেটা তোমার পাকে আগে সেভ করবে। ভাই ইউজ করেছি এটাকে নিয়ে আজকে 2 বছর ধরে ইউজ করছি। আমার যত রাইড করেছি আমি, ছোট বড় সব কিছুতে আমি এই বুটটা ইউজ করি। এর আরেকটা ভার্সান থাকে যেটা এতটা হাইট থাকে, যেটা তোমার লাদাখ ফাদাখ গেলে ওয়াটার ক্রস করার সময় একমাত্র তোমার ইউজে আসবে। আর এমনি নর্মাল রাইড, সিটি রাইডের জন্য আমার মনে হয় এই হাইটটা পারফেক্ট, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। আর এই বুটটা হচ্ছে এইটুকু পুরোটাই ওয়াটারপ্রুফ, মানে যেটুকু বুটের হাইট এটুকু ওয়াটারপ্রুফ। ওপর থেকে জল ঢুকলে সেটা আলাদা বিষয় পুরো, কিন্তু নিচের থেকে এটা পুরোটাই ওয়াটারপ্রুফ আছে। তো এই বুটটা আমার পড়েছিল 4200 টাকা। এটাও আমার কলকাতা থেকেই নেওয়া, দোকানে গিয়ে দেখে তারপর নেওয়া বুটটা। আর রাইডিং বুট ভাই সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তোমরা নেওয়ার সময় তোমাদের পায়ে যে বুটটা সেট হয় তার থেকে এক সাইজ অন্তত একটু বড় নেবে। এতে কি হয়, আমরা যখন স্নো এরিয়ায় রাইড করি না, তখন আমাদের একটু মোটা জাতীয় মোজা ভেতরে পড়তে হয়। তো সেই মোটা জাতীয় মোজা এর ভেতরে যাতে সুইটেবলভাবে শ্যুট করে যায়, তার জন্য তোমার একটু এক সাইজ বড় নেওয়া আমি প্রেফার করি। যে কোনো বুট নিলে পরে তোমার প্রথম একটা রাইড দুটো রাইডে একটু প্রবলেম হবে ওটা অ্যাডজাস্ট, কিন্তু যখনই ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে না, সেটা এক সাইজ বড় হলেও ইট ডাজ নট ম্যাটার। তো এই ছিল আমার কিছু রাইডিং গিয়ার আর আমার কিছু এক্সপিরিয়েন্স রাইডিং গিয়ার নিয়ে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে আমার আরও সুন্দর সুন্দর অনেক রাইড হতে চলেছে, সেইগুলো তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। আর একটা বিশেষ আপডেট দেওয়ার আছে, যেটা হলো আমি আগেও দুটো ব্লগেও বলেছি, আর কিছুদিন পর, আর মাস দেড়েক পরেই আমার একটা সবথেকে বড় রাইড হতে চলেছে শুরু। তো সেটা প্রায় 6 থেকে 7 হাজার কিলোমিটারের রাইড হবে আমার লাইফে এত বড় রাইড আমি কোনোদিন করিনি, ফার্স্ট করতে চলেছি। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। যদি কিছু মিস করে যাই বা কোনো টপিক বলতে বাকি থেকে যাই, কমেন্টে আমাকে জানিও, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ এভরিওয়ান টেক কেয়ার, টাটা।